আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির বুকের মাংস দিয়ে কিভাবে চিকেন চাপ বাসায় তৈরি করে নেবেন। 2 পিস বুকের মাংস দিয়ে মুরগির খুব সহজেই বাসায় আপনি সুস্বাদু করে চাপ বানিয়ে নিতে পারবেন। আমি সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 পিস মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি। যেহেতু বুকের মাংসগুলো একটু মোটা হয়, মশলাগুলি ভালো করে ডুববে না, তাই আমি মুরগির বুকের মাংসটা মাঝখান দিয়ে কেটে একটু পাতলা করে নিচ্ছি। আর পাতলা করে নিলে ওই শেপটা দেখতেও ভালো লাগবে আর মশলাগুলো ঢুকবে খুব সহজে। 2 পিস মাংসই আমি একই রকমভাবে মাছ বরাবর কেটে 2 ভাগ করে নিব, যাতে মশলাগুলি ভালো করে ঢুকে যায়। 2 ভাগ করে নেওয়ার পর আমি মাংসগুলি একটা কাঁটা চামচের সাহায্যে একটু কুচিয়ে নিব, যাতে মশলাগুলি ভালো করে ঢুকে যায়। একইভাবে 2টি মাংসই আমি কাঁটা চামচের সাহায্যে কুচিয়ে নিব। মাংসগুলো কুচিয়ে নিলে দেখা যাবে যে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। আর মুরগির মাংসের যে কোনো জিনিসই বড় থেকে ছোট সবাই মোটামুটি পছন্দ করে। এখন আমার কুচি করা হয়ে গেলে আমি মাখানোর সুবিধার্থে আলাদা বড় একটা ডিশে মাংস দুটো নিয়ে নিব, যাতে ভালোভাবে মশলাগুলো মাখাতে পারি। মাংস দুটো নিয়ে নেওয়ার পর আমি প্রথমেই মাংস দুটোতে দিয়ে দিব হচ্ছে একটু বেশি করে সয়া সস দিয়ে ভালো করে মাংসের মধ্যে মেখে দিব। তারপর দিব হচ্ছে রসুন বাটা, আদা বাটা মশলাগুলো একটু নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিব লবণ দিয়ে আমি সবগুলো একসাথে করে একটু দিব গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো একসাথে মেখে ভালো করে মাখবো, যাতে মুরগির মাংসে এই পাশ ওই পাশ 2 পাশেই ভালো করে মেখে যাতে 2 পাশেই ভালো করে লেগে যায় মশলা যত ভালো করে মাখাতে পারবেন খেতে ততই ভালো লাগবে এবং মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। আর যেহেতু কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিয়েছি, মশলাগুলো খুব সহজেই কিছুক্ষণ রেখে দিলেই মাংসে ঢুকে যাবে। আর অবশ্যই মাংস ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে মাংসটা খুব নরমও হয়ে যায়। এই মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি একে একে সব মশলাগুলো একসাথে দিয়ে বাকি মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। তাতে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে সামান্য জিরে গুঁড়া। সব মশলাগুলোর পরিমাণ আপনারা একটু বুঝে বুঝে দিবেন। তারপরে দিব টমেটো কেচাপ দিয়ে মশলাগুলো আমি একসাথে মেখে নিব। তারপর দিব আগে থেকে বেটে রাখা রসুন আর কাঁচামরিচ একসাথে করে আমি বেটে নিয়েছি এবং একটু সরিষা বাটা, কাঁচামরিচ আর সরিষাটা একসাথে বেটে নিয়েছি। এখন আমি এই মশলাগুলো ভালো করে মাংসের গায়ে মেখে দিব, খুব ভালো করে মেখে দিব যাতে মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায় এবং আপনি 2 পাশে সমানভাবে ভালো করে লাগানোর চেষ্টা করবেন। মশলা মাখানোর উপরেও আপনার অনেক সময় রান্নার স্বাদ নির্ভর করে। আপনি যত ভালো করে মশলাটা মাখাবেন তত ভালোভাবে মশলাটা লেগে যাবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি কিছুটা সরিষার তেল দিব। ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য আমি কিছুটা সরিষার তেল উপরে দিয়ে দিব, যাতে সরিষার তেল দিলে মাংসটা একটু ভেজা ভেজা ভাব থাকে। না হয় আপনি যখন তেলে ভাজবেন বা চাপ বানানোর সময় মাংসটা বেশি শুকনা ভাব হয়ে যাবে, তাই আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি।
তেলটা ব্যবহার করলে মাংসটা একটু জুসি জুসি ভাব থাকবে এবং খেতেও ভালো লাগবে, আলাদা একটা কাবাব কাবাব গ্রানও আসবে। এখন আমি কিছুক্ষণ ম্যারিনেট করা মাংসটা একটা প্যান নিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে সেটা ভালো করে গরম করে নিব। আর এখানে সয়াবিন তেলের চাইতে সরিষার তেলটা ব্যবহার করা ভালো। ইচ্ছে করলে আপনি দিতে পারেন, কিন্তু না দেওয়াই ভালো। গরম প্যানে আমি তেলের উপর খুব অল্প পরিমাণ তেল দিতে হবে, কারণ মুরগির চাপটা আপনি ডুবা তেলে ভাজতে পারবেন না, তাহলে ভালো লাগবে না এবং উপরের রঙটাও আসবে না। আর চাপে সাধারণত পুরা পুরা একটা ভাব আসে মাংসের উপরে, সেই মাংসের পুরা পুরা ভাবটা আনতে হলে আপনার অবশ্যই অল্প পরিমাণ তেলে ভাজতে হবে। ডুবা তেলে দিলে মাংস কখনোই ভাজা ভাজা ভাবটা আসবে না এবং সেই চাপের ভাবটাও আসবে না। একটা পাশ খুব ভালো করে হয়ে গেলে আপনি দুইটা খুন্তির সাহায্যে উঠিয়ে দিবেন, না হয়তো মাঝখান থেকে ভেঙে যেতে পারে। খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টিয়ে দিবেন। চেষ্টা করবেন যাতে খুব ভেঙে না যায় এবং বেশি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে মশলাগুলো ঢুকে, এভাবে রান্নাটা করবেন। আর যাতে মাংসটা বেশি শুকিয়ে না যায়, আপনি বারবার একটা ব্রাশের সাহায্যে তেলটা উপরে দিয়ে দিবেন। তেল এবং মশলা দুটোই উপরে একটু ব্রাশ করে দিবেন, তাতে মাংসটা একদম পুড়েও যাবে না আর একটা জুসি জুসি ভাব থাকবে। এবং আস্তে আস্তে দুই পাশ আপনি লক্ষ্য করবেন যে আস্তে আস্তে অল্প তেলের কারণে মাংসটা একটা পুরো পুরো ভাব আসবে এবং লালচে ভাব হবে, কিন্তু মাংসটা পুড়ে যাবে না। এবং চুলার জালটাও আপনি একটা নির্দিষ্ট পরিমাণে রাখবেন যাতে পুড়ে না যায়। এটা আপনি বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন, বা যারা একটু ভাত খেতে চান না রাতের বেলা, তারাও আপনি রাতের ডিনারের সময়ও খেতে পারেন বা রাতের খাবারের সময়ও খেতে পারেন ভাতের বিপরীতে। এখন আমি মাংসের সাথে খাওয়ার জন্য কিছুটা পেঁয়াজ বড় করে কেটে একসাথেই ভেজে নিব, যাতে ওই মশলায় ভাজা পেঁয়াজটা এটার সাথে খাওয়া যায়। অনেকেই পছন্দ করেন, আপনি এর সাথে ইচ্ছা করলে ব্রোকলি দিতে পারেন, গাজর দিতে পারেন, যে যেটা পছন্দ করে। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে মাংসটা যখন পুরোপুরি হয়ে যাবে, তখন আমি আরেকটা পাত্রে উঠিয়ে নিব। তবে জালটা অল্প রাখবেন যাতে পুড়ে না যায় এবং একদম নির্দিষ্ট তাপে আপনি মাংসটা রান্না করবেন বা ভাজবেন, অবশ্যই অল্প তেলে। তেল বেশি দিলে কখনোই চাপের মতো হবে না। এই পদ্ধতিতে আপনি খুব সহজে চুলায় চাপ বানিয়ে নিতে পারবেন।